নমস্কার, আপনারা দেখছেন ডিডি নিউজ আগরতলার বাংলা সংবাদ। আমি আপনাদের সঙ্গে রয়েছি মিতা গোস্বামী। বিস্তারিত সংবাদে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান রাষ্ট্রপতির, পুরস্কৃত ত্রিপুরার সূর্যকুমার দেববর্মাও। কৈলাসহরের 18টি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারা রাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। সংসদের বর্ষাকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি। এবারে বিস্তারিত সংবাদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লিতে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে শতাধিক শিল্পীকে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেন। এর মধ্যে ত্রিপুরার বিশিষ্ট চংফেরেং বাদক সূর্যকুমার দেববর্মাও রয়েছেন। দেশের শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, নাট্য, লোক ও আদিবাসী সংস্কৃতি, পুতুল নাচ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, সঙ্গীত নাটকের পুরস্কার প্রাপ্তরা আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠার প্রতিফলন। সারা দেশে সমৃদ্ধ লোক সংস্কৃতি সংরক্ষণে শিল্পীরা একে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও জানান রাষ্ট্রপতি। श्री सूर्य कुमार देव वर्मा को त्रिपुरा के लोक संगीत चौमफ्रेंग में योगदान के लिए वर्ष 2025 के संगीत नाटक अकादमी पुरस्कार से सम्मानित किया जा रहा है। दिव्य सज्जनों, श्री सूर्य कुमार देव वर्मा आज मेरे सामने आधुनिक भारत की प्रतिभा और साधना एक साथ उपस्थित है। भारतीय परंपरा के बाहर आप सब कलाकार हमारी सामूहिक स्मृति के संरक्षक और भविष्य की कल्पना के सच्चों। आज के तेजी से बदलते दौर में हमारी बहुत सी लोक कलाओं पर विलुप्त होने का संकल्प मंडरा रहा है, लेकिन मैं धन्यवाद देना चाहती हूँ। ये जो कलाकार आज हम जो देखे, ये कलाकार जो अपने जो बहुत सारे शिष्य को सिखा रहे हैं, वो इसको जरूर जीवित रखेंगे, लेकिन आधुनिकता नहीं होना चाहिए। এই সেই চংফেরেং বাদক সূর্যকুমার দেববর্মা। চলুন শোনা যাক তার চংফেরেং বাদনের মধুর সুর। Kuboy no barot matay, soy kuboy no barot to sinihan, naito kahama kethan. Kuboy no barot ni toromo, kuboy no barot matay, soy kuboy no barot to sinihan, naito kahama kethan. বর্তমান রাজ্য সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে উন্নয়নমূলক কাজ করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানীয় জল প্রভৃতি প্রান্তিক মানুষের কাছে সহজে পৌঁছে দিতে সচেষ্ট সরকার বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ কৈলাসহরের জোরগাঁও স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চন্দ্রপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এলাকায় মোট 18টি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। এতে ব্যয় হয় মোট 45,18,61,000 টাকা। দোলগাঁও স্কুল মাঠের সংস্কার, গ্যালারি ও ফেন্সিং এবং এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র সহ বেশ কয়েকটি নবনির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও হয়েছে। অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া 59 শিক্ষা সংবাদ, নতুন ওয়েব পোর্টালের এবং স্বচ্ছ ও সবুজ 59 পদক্ষেপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টেঙ্কু রায়, জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলার জেলা শাসক মেঘা জৈন প্রমুখ।
এই যে করোনাগুলো 45 crore 18 lakh আমাদের যে আজকে এই একাধিক উন্নয়নগুলো এবং আজকে এই উন্নয়নের যে অভিযাত্রা সেটা কিন্তু আরেকটা আমাদের বিশেষভাবে যে উদয়পুর মাতার বাড়িতে যে সেখানকার মহকুমা হসপিটালটাকে যেভাবে নতুন বিল্ডিং দিয়ে সেটাকে সাজিয়ে তুলছে ঠিক অনুরূপভাবে আমাদের কৈলাসহর যে আর্থিক হসপিটালটা সেটাও আপনাদেরকে দেবেন আমরা আশা করব। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আজ কৈলাসহরের শ্রীরামপুরে বিজেপির চণ্ডীপুর মণ্ডল কার্যালয়ে অটল ভবনের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করেন। তিনি বলেন, এই ভবনের ভবন স্থাপন হওয়ার কারণে কার্যকর্তাদের দলীয় কাজ পরিচালনা করতে সুবিধা হবে। এছাড়া তিনি বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের কাজ দলের জন্য কাজ করতে হবে। প্রত্যেককে দলের প্রতি অনুগত নিষ্ঠাবান কার্যকর্তা হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মমস্বর আলী, মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল প্রমুখ। তৈরি করা এবং সম্ভব যদি আমরা আমাদের চিন্তাধারা বছর পর একটা নতুন ভবন আমরা করতে পেরেছি। আজ আমাদের একটা সুন্দর নির্বাচনী যে তখনকার যে আমাদের অসুবিধা আজ এটাকে আমরা অতিক্রম করে আজকে একটা সুন্দর অফিস নির্মাণ হয়েছে এবং এটা শুধু নির্মাণ নয়, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা চণ্ডীপুর তাদের মন্দির। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারা রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানালেন আইজি আইন শৃঙ্খলা মনসাক ইকবাল। তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর সাথে সমন্বয় রক্ষা করে রাজ্য আরক্ষা প্রশাসন কাজ করছে বলে তিনি জানান। আইজি জানান, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে রাজ্য আরক্ষা প্রশাসন। बॉर्डर में बीएसएफ को पुलिस है, पीएसआर है, पेट्रोलिंग बढ़ा दी गई है, सबको अलर्ट किया गया है। आपको पता होगा कि एक साल पहले TUNF करके नया ऑर्गेनाइजेशन सामने आने का कोशिश किया था। उसमें हमने ग्रेनेड्स, उसके जो कुछ आर्म्स के साथ 7-8 लोगों को पकड़ा और उस नया आने वाला ऑर्गेनाइजेशन में ही जब उसको हुई खत्म किया वो जस्ट 15 अगस्त से पहले ही हुआ। तो इतना हम अलर्टनेस को अभी भी मेंटेन करते हैं और डेफिनेटली सबके साथ हमारा तालमेल है, कोऑर्डिनेशन है। सिटी का जो अरेंजमेंट है, अगर बड़ा स्टेट लेवल का इंडिपेंडेंस डे सेलिब्रेट किया जाता है, वीवीआईपी का मूवमेंट होता है, उसको ध्यान में रखते हुए सभी अरेंजमेंट जो है अप टू द मार्क, अप टू द स्टैंडर्ड किया हुआ है। एंड हम और आगे जो 2 दिन और भी ज़्यादा अलर्ट रहेंगे। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোমতী জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে শিলাচড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জানালেন গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি এবং চলছে নিয়মিত তল্লাশি। পাশাপাশি রেল স্টেশনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই এই ব্যবস্থা বলেও জানান পুলিশ সুপার। আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি এটা হচ্ছে বর্ডার এরিয়াসগুলো সিকিউর রাখা। তো এর জন্য আমাদের বর্ডার এরিয়াতে স্পেশাল অপস এবং জয়েন্ট পেট্রোলিং উইথ বিএসএফ, পুলিশ এন্ড টিএসআর আমাদের বর্ডার এরিয়াগুলোতে চলছে, স্পেশালি শিলাছড়ি, কোটবুক এবং মতনবাজার এলাকা। এছাড়াও ইন্টেন্স ভেহিকল চেকিং, হোটেলস চেকিং এবং কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স বাইরে থেকে ঢুকছে কিনা এটা রেগুলার চেকিং এ আছে। ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মাতাবাড়ি আরডি ক্যাফে রোডে আজ অনুষ্ঠিত হয় তিরঙ্গা র্যালি। মাতাবাড়ি বাইপাস
এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি চন্দ্রপুর সেন্ট্রাল ফুটবল মাঠ পর্যন্ত পরিক্রমা করে। এতে অংশ নেন বিভাগ ও বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, গোমতী জেলার সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, ব্লকের বিডিও অর্জিত পাল সহ অন্যরা। অভিষেক দেবরায় বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে তাদের অবগত করা জরুরি। এই লক্ষ্যে তিরঙ্গা র্যালি সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবাদী বোধ জাগিয়ে তোলা এবং আমাদের যারা বীর সেনানী, সৈনিক থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রামী তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। প্রত্যেকটা ভারতবাসী এবং আমাদের পরবর্তী প্রজন্ম আছে, আমরা কৃষক স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার যে গৌরবময় ইতিহাস সেটা প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে জাগ্রত করা এবং দেশ স্বাধীন হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মর মধ্যে এই ভাবটা থাকতে হবে, এই জাতীয়তাবাদী বোধ, এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এগুলো তাদের মনের মধ্যে থাকতে হবে এবং তারাই আগামী দেশকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্যই বিভিন্নভাবে যে র্যালির মাধ্যমে, বাইক র্যালির মাধ্যমে, রঙ্গোলি মানে আলপনার মাধ্যমে আমাদের বিভিন্নভাবে আমাদের এই দিন উদযাপিত হয়। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এক র্যালির সূচনা করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এতে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা শাসক রাজাত পাল, অতিরিক্ত জেলা শাসক অবদানন্দ বৈদ্য, পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি, মহকুমা শাসক নির্মল কুমার ঝা। এরপর খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের কনফারেন্স হলে আমার ত্রিপুরা আমার গর্ব শীর্ষক আলোচনা চক্রেও অংশ নেন বনমন্ত্রী। অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে 1 মিনিট নিরবতা বজায় রেখে একটি ভালো কাজ করার সংকল্প নেওয়ার আহ্বান জানান তিনি। পতাকা উত্তোলন করে 1 মিনিট চোখ বন্ধ করে ভাববেন যে আমি এই দেশের জন্য কি ভালো কাজ করতে পারি। আমরা সবাই কোটি কোটি মানুষ যদি একটা ভালো কাজ করি, এই দেশের কোটি কোটি ভালো কাজ করি। স্বাধীনতার 80 বছর পূর্তি উপলক্ষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা দিয়ে দক্ষিণ জেলার বিলোনিয়ায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি। জেলা প্রশাসন ও তথ্য সংস্থাগুলোর উদ্যোগে বিলোনিয়া কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিপিআই গ্রাউন্ডে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ, জেলা প্রশাসনের আধিকারিক সহ অন্যরা। এই যাত্রাটা সেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকে দেশের প্রত্যেক নাগরিক, দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আহ্বান হর ঘর তিরঙ্গা, সেটাকে সম্মান জানিয়ে আজকে দেশের প্রত্যেক নাগরিকরা আজকে হর ঘর তিরঙ্গা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের জাতীয় পতাকা, সেটাকে সম্মান করা, শ্রদ্ধা জানানো এবং তৎসঙ্গে আমাদের দেশের যারা বীর সন্তান, যারা সৈনিক, যারা জীবন বলিদান দিয়েছেন, তাদের প্রতিও সেই সম্মান জানানোর জন্য আজকে এই অনুষ্ঠান। স্বাধীনতা দিবসকে সামনে রেখে কদমতলা আরডি ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে কদমতলা পঞ্চায়েত, দক্ষিণ কদমতলা পঞ্চায়েত, কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, স্থানীয় থানা এবং বিভিন্ন বিদ্যালয়ের যৌথ অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সজন গোস্বামী সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঞ্চায়েত প্রধান বলেন, সুস্থ সুন্দর সমাজ গঠন এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখাই সাফাই অভিযানের মূল উদ্দেশ্য। স্বচ্ছ ভারত অভিযান, আমরা এই অভিযানে আমরা কদমতলা পঞ্চায়েত, দক্ষিণ কদমতলা পঞ্চায়েত, আমরা কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, থানা, পিএস, কদমতলা স্কুল, সবার উদ্যোগে আমরা আজকে এই স্বচ্ছ ভারত করছি। আমাদের উদ্দেশ্য একটাই, সুস্থ সমাজ গঠন করার লক্ষ্যে, পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। সংসদের বর্ষাকালীন অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। গত মাসের 20 তারিখে অধিবেশন শুরু হয়েছিল। 25 দিনের এই অধিবেশনে মোট
25 দিনের এই অধিবেশনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের বৈঠকলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বারবার ব্যাহত হয়েছে। এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় মোট 14টি বিল উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে উভয় পক্ষে 12টি বিল পাস হয়। सेशन आज समाप्त हो गए हैं। हम जो तरीके से देखते हैं बिजनेस के दृष्टि से बहुत अच्छा सेशन रहा। कुल 12 बिल हमने पारित किए हैं। चर्चा होता है लोकसभा में जो प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स एग्जामिनेशन में जो पेपर लीकेजेस का घटना होते हैं, लोग छुप छुप के पेपर भेजते हैं एग्जाम के या खरीदते हैं, या ऐसे कई राज्यों में देश भर में घटना हुए हैं। उसको लेकर के कड़ा कानून जो पारित किया गया है इस सत्र में, वो है पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स एक्ट जो बना है। ये लोकसभा में भी डिस्कशन हुए थे और राज्यसभा में भी हुए हैं। প্রধানমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রীর যৌথ প্রচেষ্টায় জনজাতি অধ্যুষিত এলাকায় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গড়ে উঠেছে। এই ধরনের বিদ্যালয়ে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক শিক্ষার সুযোগ পাবে বললেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আজ গোমতী জেলার কিল্লা ব্লকের দক্ষিণ ব্রজেন্দ্রনগর ভিলেজ কমিটির অন্তর্গত পিত্রাকাবি এলাকায় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। শিক্ষা যে কোনো জাতি ও সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, জেলা শাসক রিঙ্কু লাথের, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস এবং কিল্লা ব্লকের বিএসসি চেয়ারম্যান বাগান হরিমলসম সহ অন্যরা। 480 আসন বিশিষ্ট এই বিদ্যালয়টি প্রায় 14.93 একর জমিতে 48.85 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। 850 स्कूल्स ये सैंक्शन किया गया सारा भारत में। उसी में से जो एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल का जो सोसाइटी का जो एग्जीक्यूटिव उन लोग 3 स्कूल को डे बोर्डिंग हाउस किया था। एक छत्तीसगढ़ में, दूसरा मध्य प्रदेश में और तीसरा त्रिपुरा में। शिक्षा सारा कोनो जाति आगो गइमाया शिक्षा हागाय अंधकार जगत ने মানে আলুনি জগতত লাগাই মানো একমাত্র শিক্ষা যে দফা শিক্ষা আগবো ও দফা আগবই থাকবো শিক্ষা খায় চিনি জাতিনি মেরুদণ্ড হিনজাব আমাইন তিনি নরেন্দ্র মোদীনি যে নাহারমু লক্ষ্য তঙ্গনি চিনি জনজাতি রং যে উপলক্ষ হয় তঙ্গনি বরং আগমন লাগায় একমাত্র শিক্ষা। ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শ, উদ্দেশ্য এবং কার্যপদ্ধতি, দলের ইতিহাস, বিকাশ সম্পর্কে কার্যকর্তাদের অবহিত করার লক্ষ্যে প্রশিক্ষণ বর্গের উদ্যোগ বললেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বিজেপি ত্রিপুরার উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে অংশ নিয়ে কথা বলেন তিনি। উত্তর জেলার পানিসাগরের জলে বাসা ডিআইইটি কেন্দ্রে আয়োজিত 3 দিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ ও জহর চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি কাজল কুমার দাস, প্রদেশ সম্পাদিকা মলিনা দেবনাথ এবং জেলা সভাধিনেত্রী অপর্ণা নাথ সহ অন্যরা। এই শিবিরের মাধ্যমে আমরা নেতৃত্ব তৈরি করার যে গুণাবলী দরকার সেইগুলো আমাদের কার্যকর্তাদের প্রত্যেকটা বিষয় তাদেরকে শেখানোর জন্য সেটা চেষ্টা করি। আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শ, উদ্দেশ্য, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যপদ্ধতি এবং ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, আদর্শ কার্যকর্তা হতে গেলে তার কি গুণাবলী দরকার, এই সমস্ত কিছু ভারতীয় জনতা পার্টির ইতিহাস, বিকাশ থেকে শুরু করে আমাদের ভারতীয় যে ধর্ম, সংস্কৃতি, পরম্পরা, তার ঐতিহ্য, এই সমস্ত কিছু আমাদের এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের কার্যকর্তাদের শেখানো হয়, আমাদের কার্যকর্তাদের পড়ানো হয়। কমনওয়েলথ গেমসে স্বর্ণালী ইতিহাস রচনা করে নিজ ভূম দক্ষিণ জেলার বিলোনিয়ায় ফিরে
সংবর্ধনার জোয়ারে ভাসলেন ত্রিপুরার গোল্ডেন গার্ল অস্মিতা দে। গতকাল মিলনিয়ায় তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা। এর আগে মনুর মুখ থেকে হুড খোলা গাড়িতে অস্মিতাকে নিয়ে শুরু হয় বিজয় র্যালি। বনকর বাজার ১ নম্বর টিলা মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমার সময় অস্মিতাকে এক নজর দেখতে পথে ভিড় জমান সাধারণ মানুষ, ক্রীড়াপ্রেমী ও ছাত্রছাত্রীরা। পরে দক্ষিণ সোনাইছড়ি পঞ্চায়েতের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় ভাসেন ত্রিপুরার এই সোনার মেয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, এডিএম মোহাম্মদ হাফিজউদ্দিন, স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী, অস্মিতার মা মুন্না দে প্রমুখ। নিজের গ্রামে এসে অনেক ভালো লাগছে। আমি কোনদিন ভাবিনি যে এত লোক আমাকে দেখার জন্য আসবে বা এভাবে আমার অভিনন্দন হবে। তো আমি এই অভিনন্দন এত সুন্দরভাবে দেখে আমি অনেক গর্ব ফিল করছি। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে আজ বজরংনগর শিল্প নগরীতে এক স্বাস্থ্য শিবির এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন টিআইডিসি এর বোর্ড অফ ডিরেক্টর মেঘনাথ সাহা, ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রাণ গোপাল সাহা সহ অন্যরা। বক্তারা রক্তদান শিবির আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, এখনো পর্যন্ত রক্তের কোনো বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। যারা রক্তদান করছেন তারাই রক্তের বিকল্প, বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একতা সংঘের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রক্তদান শুধু সমাজের জন্য একটি মহৎ কাজ নয়, এর মাধ্যমে একজন মানুষের জীবনও রক্ষা করা সম্ভব। পাশাপাশি নিয়মিত রক্তদান করলে তা তার স্বাস্থ্যেরও বিভিন্ন ইতিবাচক প্রভাব পড়ে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যরা। যারা আজকে রক্ত দিচ্ছেন তারই রক্ত আমাদের দেশ বা সারা পৃথিবী বিজ্ঞান অনেকটাই এগিয়েছে। আমরা চন্দ্রে সূর্যে যাওয়ার পরিকল্পনা করে সফল হয়েছি। মঙ্গল গ্রহ আমাদের বিজ্ঞানীরা গিয়েছে, কিন্তু রক্ত বিকল্প তৈরি করতে পারে না। আজও কি কোনো বিজ্ঞানী তারা রক্ত বিকল্প করছে মানবতা। যারা আজকে রক্ত দিচ্ছে তারা যেমন মনুষ্য ব্যক্তিকে রক্ষা করছেন, তার পরিবারকে রক্ষা করছেন এবং প্রাণ দিচ্ছেন। আমি বলবো প্রাণের উৎসব, প্রাণ দেওয়ার উৎসব। ঝাড়খণ্ড তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলার বিশালগড়ে অনুষ্ঠিত হয়েছে অন্নদাতার হাতে তিরঙ্গা কার্যক্রম। মাঠে নেমে মধ্যলক্ষ্মীপুর এলাকার কৃষকদের হাতে তিরঙ্গা তুলে দেন বিধায়ক সুশান্ত দে। একই সঙ্গে বিশালগড় কৃষি মহকুমার উদ্যোগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে শ্রী পদ্ধতিতে সংকর প্রজাতির ধানের চারা রোপণ কর্মসূচি পালিত হয়। বিজ্ঞান ভিত্তিক এই চাষে কৃষকদের উৎসাহিত করতে বিধায়ক ছাড়াও মাঠে নেমে তাদের সঙ্গে আমন ধানের চারা রোপণ করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, মহকুমা কৃষি আধিকারিক হিমানিশ লস্কর, এলাকার কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দপ্তরের এই উদ্যোগকে ব্যতিক্রমী বলে অভিহিত করেছেন বিধায়ক। পাশাপাশি দেশের জাতীয় পতাকার সম্মান, শ্রদ্ধা ও দেশপ্রেমের সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। অন্নদাতা হাতে তিরঙ্গা এই শীর্ষক নাম দিয়ে মাটির টানে আমাদের যে অন্নদাতারা এতদিন যাবৎ প্রত্যেকটা সময় আমাদেরকে অন্নের যোগান করে দেয়, আমাদেরকে প্রত্যেককে সুস্থ থাকার জন্য ওনাদেরকে কিন্তু অন্নদাতাদের কিন্তু আমরা ভগবানের রূপ দিয়েছি। আজকে আমরা একদম কৃষি জমিতে এই হর ঘর তিরঙ্গা কার্যক্রম আমরা পালন করছি কৃষি দপ্তরের উদ্যোগে। এখানে কৃষক ভাইয়েরা আছে, এখানে অন্নদাতারা আছে, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে, জাতীয় পতাকাকে আমরা শ্রদ্ধা জানিয়ে, এই গর্বের জাতীয় পতাকা হাতে নিয়ে আজকে আমরা একদম কৃষি জমিতে আজকে এই অন্নদাতার হাতে তিরঙ্গা এই কার্যক্রম আমরা পালন করছি। স্বাধীনতা
দিবসের প্রাককালে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার পুলিশ। গতকাল গভীর রাতে ভবানীপুর লালকিলা এলাকায় বাদল চন্দ্রদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ 11টি প্লাস্টিকের সিনটেক্স ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখা 794 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক বাদল চন্দ্র দেকেও। ঘটনার পরিপ্রেক্ষিতে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে বলে রাজ্য পুলিশের প্রধান কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এখন আপনার খবর। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং সিপাহীজলা ও দক্ষিণ জেলার 2টি স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 48%। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান রাষ্ট্রপতির। পুরস্কৃত ত্রিপুরার সূর্য কুমার দেববর্মাও। কৈলাসহরের 18টি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারা রাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। সংসদের বর্ষাকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।